দিদি ঘন্টুকে নানা রকম সে আওয়াজগুলো শোনাচ্ছিল কুকুরের, নানা রকম। আর দেখো ঘন্টু সেইগুলো থেকে কেমন চিৎকার করছিল, আর দিদি দেখো ঘন্টুকে একটু ভেঙাচ্ছিল। আর ভিডিও করছি বলে দিদি একটুখানি ওকে আদর করে আর খেপু করে ভেঙাচ্ছিল, আর ও কিন্তু বেশ খেপে যাচ্ছিল। ঘন্টুর সাথে সাথে দিদিও কিন্তু ওর মতো একই রকম ডাকছিল। ভিডিওটা শুরু করলাম পরের দিন থেকে। আর দেখো ওদের কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে, আর দেখো দুজনকে হাড্ডি দিয়েছে, দুজন মিলে হাড্ডি নিয়ে খেলা করছে। আমরা কিন্তু একটু বাদেই আবার কাজে যাব, তাই দুজনকে একটুখানি খাইয়ে দেয়, একটুখানি ঘুম পাড়িয়ে দিয়ে বেরোবো। আর দেখো আমি কিন্তু জাস্ট 5 মিনিটও হয়নি বাড়ি থেকে বেরিয়েছে, টোটো গাড়িতে উঠেছি। এটুকুতেই দেখো ঘেমে কিন্তু অস্থির, কারণ প্রচুর গরম পড়েছে। আজকে কিন্তু আমি একাই যাচ্ছিলাম না, না দিদি কিন্তু ওদিকে দাঁড়িয়ে অপেক্ষা করছিল আমার জন্যে। ও কিনতে গেছিলো ফুল। আর দেখো তারপর দিদির জন্য অপেক্ষা করতেও দিদি উঠে পড়েছে টোটো গাড়িতে। আর তারপর দেখো চলে এসেছি ক্লায়েন্টের বাড়িতে। আজকে আসতে না আসতে এই পুচকুটার সাথে দেখা, ও দেখো আসতে না আসতে একগুচ্ছ পুতুল নিয়ে ঢুকে পড়েছে। আজকে না এই পুচকুটা অনেকটাই দুষ্টুমি করেছিল, ওর মাকে ডিস্টার্ব করেছিল। আর দেখো এই বাচ্চা কুকুরটার সাথে দেখা, যখনই কাজে এসেছি তখন থেকেই না আমাদেরকে দেখে চিনতে পেরেছিল। তখন এতটাই তাড়াহুড়ো ছিল, তখন কিন্তু ওকে আর খাওয়াতে পারিনি। তাই ভেবেছিলাম যখন বাড়ি ফিরবো তখন যদি ওকে দেখতে পাই তখন ওকে বিস্কুট খাওয়াবো। আর তাই দেখো ও না খুব আনন্দ পাচ্ছিল ওকে বিস্কুটটা ছিঁড়ে খাওয়াচ্ছিলাম বলে। কিন্তু ও না যতটা লেজ নাড়ছিল ততটা কিন্তু ও খায়নি, কিচ্ছু খায়নি। কি জানি মনে হয় ভাত টাত দিলে খেত। আর তারপরে দেখো বাড়ি চলে এসেছি, বাড়িতে চলে আসতে না আসতে ঘন্টু আর গুড্ডি দুজনেই দাঁড়িয়ে আছে। আর ঘন্টুর সাথে থাকতে থাকতে গুড্ডিও দেখো এরকম শিখে গেছে, আমরা এলে তাই দেখো আমাদেরকে এখন থেকে লেজ নাড়ে। আর আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করে দিলাম।